ঠিক যখন আন্দোলন শুরু হয় তখন আমাদের জিএরই পরীক্ষা ছিল, আগেই আমরা রেজিস্ট্রেশন তো আপনি জানেন করে ফেলতে হয়, তো আমরা পরীক্ষা দিতে পারি নাই। তা আমার মধ্যে ভাই ভীষণ আক্ষেপ ছিল যে আমার আরো বাইরে চলে যাওয়ার কথা আগেই, আমার বন্ধুরা অনেকে বাইরে, তো ওরা আমার নিয়েও একটা আক্ষেপ ছিল যে তুমি কেন দেশে পড়ে আছো, তুমি তো দেশে কিছু করবা না। একটা কথা আজকে ওনার কথা মনে পড়ে, ইউএসএ ওনার পিএইচডি শেষ মনে হয়, সাকিব মুস্তাফি ভাই, উনি ভালো লেখেন, চিন্তক, বুয়েটের। তো ওনার সাথে আমার এই আন্দোলনের সময় প্রচুর কথা হতো। তো উনি আগে থেকে, আমি যখন আমার কবিতার বই বের হয়েছে, উনি নিজে বাংলাদেশ থেকে সংগ্রহ করে আমেরিকা আগের বছর নিয়েছিলেন। উনি আমাকে কবি হিসেবে খুব পছন্দ করতেন, উনি বাংলা লিখতেন যে মানে আমার আন্দোলনের প্রেমের কবিতার মধ্যে ফ্যাসিবাদ বিরোধিতা ছিল। তখন ওনার একটা কথা, ভাই আমার জীবনে আপনি আসেন না যে অনেক দিনের আফসোস, কিন্তু একটা কথায় আপনার আফসোস কেটে যায়। তো আমার নিজের প্রতি আমার নিজের যে কেন আমি 3-4 বছর আগে বাইরে চলে গেলাম না, অ্যাটলিস্ট এতদিনে সময় নষ্ট হয়েছে, দেশেও কিছু হইলো না। তো মাও সর্বশেষ 24-এর পরে আমি যেরকম প্রচুর লেখালেখি করতাম, সারাদিন গুম হওয়ার আতঙ্ক ছিল, মাও সে দাবি টাবি ছেড়ে দিয়ে বললো যে না, মানে আমারে বাঁচানোর জন্য বাইরে পাঠানো খুব জরুরি, এটা নিয়ে সবাই সিদ্ধান্ত নিল। তো তখন উনি একটা কথা বললো যে হাদি ভাই, আমার সারা জীবনে আমার একটা মনে হয়েছে ওয়াইজ ডিসিশন যে আমি দেশ ছেড়ে আসছি, আমি বাংলাদেশ ছেড়ে আসছি, আমি বাইরে পিএইচডিটা হলো এবং আমি দেশের জন্য কিছু করতে হলেও দেশ ছেড়ে আসার কোনো বিকল্প ছিল না। এই প্রথম উনি বললেন যে আমার প্রথম, আমি ভীষণ রিগ্রেট ফিল করতেছি যে এইরকম একটা আন্দোলন যেটা সারা জীবন স্বপ্ন দেখছে, এইটা আপনারা রাজপথে আপনাদেরকে দেখতেছে কিন্তু আমি জীবনে নাই। আমার মনে হইতেছে আমার সারা জীবন যেটুকুন আমার আনন্দ ছিল, আমি বাইরে চলে আসছি, আমার আজকে এটাই কষ্ট যে এই আন্দোলনটা যদি আমি রাজপথে দাঁড়াই দেখে মরে যেতাম, আমার এর চেয়ে বড় আনন্দ আর সফলতা মনে হইতো না। তো আপনারা এইটা দেখতেছেন, তো আপনি জানেন না যে আমার কি পরিমাণে ঈর্ষা হইতেছে। তো তখন আমার মনে হইতেছে যে আল্লাহ সম্ভবত এই সময়টার সাক্ষী আমারে রাখবেন, এই জন্যই সম্ভবত যে কোনো ভাবে মানে দেশে থেকে যাওয়া বা আরো আগে না যাওয়া। তখন আল্লাহর কাছে খুব, যে নিজের পরিকল্পনার বাইরে তো আল্লাহর কিছু সিদ্ধান্ত থাকে যে না, আমি অন্তত আমার জীবনে আমি জুলাই দেখে গেলাম।